হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত দুদিন আগেই ছিল ফাদার্স ডে, এই জন্য আমি আর উমিদ প্ল্যান করে আমার বাবার জন্য আর উমিদের বাবার জন্য কেক নিতে দোকানে চলে গিয়েছিলাম। এই যে দেখুন, উমিদ কেক চুজ করছে, আর তারপর ও দুটো কেক পছন্দ করে নিয়েছে, একটা ওর দাদুর জন্য আর একটা ওর বাবার জন্য। আমরা আজকে সারপ্রাইজ দেব গিয়ে বাবাকে, আমার বাবাকে আর ওর বাবাকে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে, মানে উমিদের দাদুর কাছে। আমাদের মামাই কোনো কাজ করে না, সব কাজ আমাকেই করতে হয়। কেক চুরি করে খাচ্ছে কাটার আগেই। সবাই দেখুন, আমি এই সাইডে যাচ্ছি দেখানোর জন্য। উমিদ তো ভীষণ এক্সাইটেড ছিলই, সাথে বাবাও খুব খুশি হয়েছিলেন যে হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ পেয়ে। বাবার ছেলে মেয়ে নাতি সবাই মিলে একটা সারপ্রাইজ দিয়েছে তাদের, উনিও খুব খুশি হয়েছিলেন। আমাদের আর কি চাই বলুন, শুধু এইটুকুই একটা আনন্দ দেওয়া মা বাবাকে। সারা জীবন ওনারা যা করেন তার পরিবর্তে এগুলো কিছুই নয়, তবু আমরা চেষ্টা করি একটু একটু করে যাতে ওনাদেরকে একটু আনন্দ দিতে পারি। এটাই আমাদের মেন উদ্দেশ্য, আমাদের প্রত্যেকেরই। প্রথম বাবা খুব লজ্জা পাচ্ছিলেন কেকটা কাটতে, যদিও এটা প্রথমবার নয়, এর আগেও আমরা এরকম করেছি, ফাদার্স ডে সেলিব্রেশন করেছি। তবুও বাবা এবারও একটু লজ্জা পাচ্ছিলেন, কিন্তু কিছু করার নেই, যখন আমাদের ডিমান্ড আর নাতির ডিমান্ড, ওনাকে কাটতেই হবে কেক। আমরাও ভীষণ খুশি ছিলাম, খুব ভালো লাগছিল, কারণ বাবাকে দেখছিলাম যখন বাবা এত আনন্দ পাচ্ছিলেন বা বাবার এত ভালো লাগছিল, এত খুশি হলেন, ওই খুশিটা দেখে আমরাও ভীষণ খুশি হচ্ছিলাম। উমিদও খুব এক্সাইটেড ছিল, দাদুকে কেক খাইয়ে দিচ্ছে, দাদুকে কেক মেখে দিচ্ছিল। বাবার জন্য আমরা একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম, বাবারও নাকি সেটা খুব পছন্দ হয়েছে। আসলে প্রতিটি বাবারাই কিন্তু এরকমই হন, সারা জীবন তারা পরিবারের জন্যই করেন, তারপর মুখ ফুটে কখনোই বলেন না তাদের কি প্রয়োজন নেই। আমার বাবার কাছে অন্তত আমি কখনোই শুনিনি ওনার কোনো কিছুর প্রয়োজন আছে। যখনই জিজ্ঞেস করেছি তখনই উনি একটাই কথা বলেন, আমার সব আছে। যাই হোক, সব বাবারাই হয়তো এরকমই হন। এই যে দেখুন, এবার আমার মা কিছুদিন আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা মাদার্স ডে সেলিব্রেশন করছিলাম, তখন আমার মায়ের সাথে আপনাদের পরিচয় হয়েছিল। তো এবার আবার মা এতক্ষণ ফ্রেমের ওই পাশে ছিলেন, মানে ভিডিওর ওই পাশে। তো তারপর মাও চলে আসলেন বাবাকে কেক খাওয়ানোর জন্য। আমাদের কেক কাটিং হয়ে গেল মোটামুটি। এবার বাবাকে বললাম একটু গিফটটা খুলে দেখতে। তো বাবার জন্য একটা শার্ট নিয়ে এসেছিলাম আমি আর ভাই মিলে। বাবার এটা খুব পছন্দ হয়েছে, আর তাতেই আমরা খুশি, কারণ বাবার এটা পছন্দ হয়েছে। বাবার এখানে সেলিব্রেশন হয়ে যাওয়ার পর আমরা ছুটে চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, কারণ ওখানে গিয়েও আমাদের সব কিছু রেডি করতে হবে। ওখানে গিয়েও কেক কাটিং আছে, উমিদের পাপা আছে, উমিদ ওর পাপার জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেই জন্য আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। এই যে দেখুন, বাড়িতে পৌঁছে উমিদ আবার ওর পাপার জন্য এখানে একটা কেক নিয়ে রেখেছিল, এবার পাপাকে দিয়েও কেকটা কাটিং করাবে। উমিদও খুব খুশি ছিল, ও পাপার পাশে বসেছিল পাপাকে দিয়ে। পাপার একটু আসতে দেরি হয়েছিল, তবুও ও খুব, পাপা আসার পর ভীষণ খুশি। কেক কাটিং চলছে দেখুন। পাপার জন্য নিজে হাতে উমিদ একটি কার্ডও বানিয়েছিল, আর পাপার যে চকলেটগুলো ভীষণ প্রিয় সেই সব চকলেটও নিয়ে এসেছিলো পাপার জন্য। পাপাও কিন্তু ভীষণ খুশি। আসলে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন। তবে উমিদের কিন্তু এই ব্যাপারটা খুব আছে যে উমিদ, সে পাপার বার্থডে হোক, মাম্মার বার্থডে হোক, ফাদার্স ডে হোক, মাদার্স ডে হোক, যাই হোক, ও নিজের মতো করে যেভাবেই হোক একটু সেলিব্রেশন করার চেষ্টা করে। আমরা তাতে ভীষণ খুশি, খুব ভালো লাগে আমাদের। এই সেদিনের সেই ছোট ছোট পুচকেগুলো যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে আর এত কিছু করবে, সেটা ভেবেই খুব ভালো লাগে। আর কার না ভালো লাগে বলুন, যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাওয়া। এ দেখুন, বাবা ছেলের মধ্যে খুব আদর চলছে। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।